হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। নোটিশটা নিয়েছি তোমাদের সামনে যে দীর্ঘদিনের অপেক্ষার অবসানের পর তোমরা সকলেই জানো যে তোমাদের স্লেট যেটা তোমাদের WPSSC স্লেট যেটা আছে সেটা তোমাদের অলরেডি কিন্তু নোটিশ বেরিয়ে গেছে, ঠিক আছে। সেটা তোমাদের অ্যাপ্লাইও হয়ে গেছে। তো এবারে দেখো এখন যেটা দীর্ঘ মানে প্রতীক্ষার যে আমাদের ওয়েটিং ছিল যেটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি গ্রুপ সি, ঠিক আছে। তো সেটার একটা নোটিশ ওনারা দিয়েছেন, মানে ডিটেলসে একটা কী কী কোয়ালিফিকেশান লাগবে, কতটা কী ভ্যাকান্সি আছে না আছে সেটা নিয়ে একটা ডিটেলস এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে, সেটা ওনারা শেয়ার করেছেন, দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ডিপার্টমেন্ট তোমাদের স্কুল এডুকেশন, ঠিক আছে, সেকেন্ডারি এডুকেশন ব্রাঞ্চ। তো সেটা নিয়ে একটা নোটিফিকেশান, ডেটটা দেখে নাও, রিসেন্ট ডেট 4 আগস্ট 2025, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে নোটিশটা আমি এখানে শেয়ার করছি তোমাদের ডিটেলসে। তো সকলকে বলবো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো, এটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটা PDF আকারে পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। ওখানে আমি ফুল PDFটা ওখানে শেয়ার করে দিয়েছি এবং ডিটেলসটা পুরোটা একটা টেক্সট SMS সহ আমি এটা সুন্দরভাবে ওখানে শেয়ার করেছি, একদম বাংলাতে আছে, তোমরা ওটা দেখতে পারো। তোমাদের অনেকটা ওটা হেল্পফুল হবে, বুঝতে সুবিধা হবে। এবং ভিডিওটা সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করো, সকলের সাথে ইনফরমেশনটা পৌঁছে দাও। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। দেখো প্রথমে এটা বলা হয়েছে, দেখো কী কী তোমাদের এখানে বলে দিয়েছে, দেখো সেটা তোমাদের একটা শর্ট নোটিশ দিয়ে দেওয়া আছে। দেখো কী কী তোমাদের এখানে প্রথমে যেটা দেখে নেওয়া হবে সেটা হচ্ছে কী কী পোস্ট বেরিয়েছে, ঠিক আছে। পোস্ট যেটা তোমাদের বেরিয়েছে সেটা হচ্ছে তোমাদের লাইব্রেরিয়ান আছে, ঠিক আছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে। লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে। আচ্ছা দেখো নিচের দিকে যাচ্ছি, নিচ থেকে স্ক্রল করলে এখানে তোমার দেখাচ্ছে এবং দেখো তোমাদের কীভাবে সিলেকশন হবে সেটাও তোমাদের এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এজ কতটা কী লাগবে না লাগবে সমস্ত জিনিসটা এখানে খুব সুন্দরভাবে ডিটেলসে বলে দেওয়া আছে। এটা স্টার্টিং, জাস্ট নোটিশটা স্টার্টিং, এটা আমি অতটা বলছি না, এটা তো দরকার নেই, ঠিক আছে। তো এখানে দেখো যেটা বলা হয়েছে, বলে দেওয়া আছে দেখো লাইব্রেরিয়ান পোস্টের জন্য, ঠিক আছে। লাইব্রেরিয়ান পোস্টের জন্য যেটা আমার সিলেকশন পোস্ট আছে সেটা আমরা বলছি লাইব্রেরিয়ান পোস্ট। তোমাদের প্রথমে রিটেন হবে এবং তোমাদের মার্কস থাকবে, ঠিক আছে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের মার্কস থাকবে, সেই মার্কস অনুযায়ী সিলেকশন হবে, প্লাস তোমাদের রিটেন পরীক্ষা পাস করতে হবে তার একটা মার্কস থাকবে, এবং ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো প্রতিটা ক্ষেত্রে একই নিয়ম আছে। দেখো ক্লার্ক তোমাদের গ্রুপ সি যেটা আছে, গ্রুপ সি, এটা হচ্ছে গ্রুপ সি, ঠিক আছে। এটা গ্রুপ সি, সরি এটা হচ্ছে গ্রুপ সি, আর এটা হচ্ছে লাইব্রেরিয়ান, ঠিক আছে। আর এটা হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডির জন্য এটা এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে। গ্রুপ ডি, গ্রুপ সি এবং তোমাদের লাইব্রেরিয়ান, ঠিক আছে। তো এবার দেখো এখানে নিচের দিকে স্ক্রল করছো, নিচের দিকে স্ক্রল করলে দেখো এখানে তোমাদের সিলেকশনের প্রসেসটা এখানে বলে দিয়েছে। অনেকটাই বড় নোটিশটা, ঠিক আছে, অনেকটাই বড়, অনেকগুলো পেজ নিয়ে এখানে আছে। তারপর অনেক কাট অফ হবে, মেরিট লিস্ট এখানে বেরোবে প্রিলিমিনারি পরীক্ষার পরে। তো সেই হিসাবে তোমাদের সিলেকশনটা হবে, ফাইনাল মেরিট লিস্ট ওখানে বেরোবে, ঠিক আছে। আচ্ছা একদম নিচের দিকে স্ক্রল করে করে যাচ্ছি, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট সেটাই আমি তোমাদের সাথে ডিসকাশন করে দেবো। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা বলে দিয়েছে, ঠিক আছে। তো সেটা বলে দিয়েছি, দেখো লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমাদের কী কী দেখো এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। ব্যাচেলার ডিগ্রি লাগবে, ঠিক আছে। ব্যাচেলার ডিগ্রি যে কোনো হিসেবে তোমাদের জেনারেল স্ট্রিম, আর্টস, সায়েন্স, কমার্স, ঠিক আছে, রেগুলার হিসেবে তুমি পারবে। এবং তোমাদের কী বলেছে, কোর্সের সাথে কিন্তু তোমাদের ডিগ্রি থাকতে হবে একটা লাইব্রেরিয়ান সায়েন্সের হিসাবে, ঠিক আছে। তো এটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো এইটা কিন্তু মাথায় রাখবে। এবং দেখো যে তোমাদের এজ লিমিটটা বলে দিয়েছে, এজ লিমিটটা তোমাদের কিন্তু 40 ইয়ার্স, ঠিক আছে। 20 থেকে তোমাদের 40 ইয়ার্স পর্যন্ত তোমাদের 40 বছর পর্যন্ত তোমাদের এখানে থাকবে। এবং আবার এজ লিমিটটা তোমাদের কাস্ট অনুযায়ী যেটা তোমাদের থাকে সেই ক্ষেত্রে তোমরা সেই ছাড়টা কিন্তু পাবে। এবং দেখো ক্লার্কের জন্য কী বলেছে, ক্লার্কের জন্য যেটা বলা আছে, দেখো ক্লার্কের জন্য কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। মাধ্যমিক পাস হতে হবে অথবা HS পাস হতে হবে, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট আর অ্যাপ্লাই আছে। এবং দেখো যে এজ কিন্তু 40 বছর ম্যাক্সিমাম এবং 18 বছর মিনিমাম, ঠিক আছে। এবারে গ্রুপ ডি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের 8 পাস করতে হবে। এবং তোমাদের যেটা বলা আছে যে 40 বছর এবং 18 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম, ওকে। তো এরপর দেখো তোমাদের যে কীভাবে সিলেকশনটা হবে সেটা এখানে সুন্দরভাবে বলে দেয়, ঠিক আছে। দেখো প্রথমেই আছে লাইব্রেরিয়ান, ঠিক আছে। লাইব্রেরিয়ান পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু প্রথমে থাকবে রিটেন টেস্ট, ঠিক আছে। রিটেন টেস্ট থাকবে 75 নাম্বার, ঠিক আছে। রিটেন টেস্ট থাকবে 75 নাম্বারে, ওকে। এরপর থাকবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান। একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য তোমাদের কিন্তু যেটা থাকবে, এবং তার সাথে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান 10 নাম্বার। এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা থাকবে, এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু 5 নাম্বার থাকবে। 1 মার্ক তোমাদের কমপ্লিট করলে, একটা ইয়ারের জন্য কমপ্লিট করলে তোমাদের এখানে 1 মার্ক থাকবে, ঠিক আছে। তো টোটাল কিন্তু 5 মার্কস আছে। তো সব মিলিয়ে এখানে 15 নাম্বার এখানে রইল। আচ্ছা এরপর দেখো ওরাল যে মানে ইন্টারভিউ হবে সেটাতে কিন্তু তোমাদের 10 নাম্বার থাকবে, ঠিক আছে। ইন্টারভিউতে তোমাদের এখানে কত বলা আছে, ইন্টারভিউতে তোমাদের 10 নাম্বার বলা আছে, ওকে। আচ্ছা এরপর দেখো গ্রুপ সির জন্য যেটা আছে সেটা তোমাদের এখানে বলে দিচ্ছি। গ্রুপ সির জন্য যখন দেখো রিটেন টেস্ট আছে তোমাদের
60 নাম্বার, ঠিক আছে? এবং একাডেমিক কোয়ালিফিকেশান সেটার জন্য 15 নাম্বার, এবং একাডেমিক স্কোরের জন্য 10 নাম্বার, এবং তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার, ঠিক আছে? তো এবং ইন্টারভিউর জন্য কিন্তু এখানে 25 নাম্বার থাকবে, ঠিক আছে? তো এটা ছিল ডিটেলস। আচ্ছা, এরপর দেখো তোমাদের নিচে যদি যাওয়া যায়, নিচে গেলে তোমাদের গ্রুপ ডি যেটা আছে, গ্রুপ ডির জন্য বলে দিয়েছে। দেখো, গ্রুপ ডির জন্য একই রকম তোমাদের এখানে আছে, সেটা দেখে নাও। গ্রুপ ডির জন্য এখানে রিটেন টেস্টের জন্য তো সিমিলার তোমাদের এক্সপিরিয়েন্স আছে, ইন্টারভিউ আছে, সব মিলিয়ে এখানে 45, 40, 45, 5 করে আছে, ঠিক আছে? টোটাল তোমাদের 50 নাম্বার। ওকে, তো এখানে দেখো, এখানে তোমাদের কি বলেছে যে তোমাদের মার্কসটা কীভাবে দেওয়া হবে সেটা ওখানে বলে দেওয়া আছে যে তোমাদের লাইব্রেরিয়ান পোস্টের জন্য, ঠিক আছে? যদি তোমাদের মানে ফার্স্ট ডিভিশন থাকে লাইব্রেরিয়ান পোস্টের জন্য, সেক্ষেত্রে তোমরা 6 নাম্বার পাবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এবার মানে এগুলো তোমাদের ভাগ করা আছে, ঠিক আছে? তোমাদের বোর্ডের জন্য তোমাদের যে আছে সেগুলোর জন্য তোমাদের 3 নাম্বার, 4 নাম্বার করে এগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকে যার যেরকম নাম্বার থাকবে, রেজাল্ট থাকবে, সেই কিন্তু সেক্ষেত্রে এরকম মার্কসগুলো পাবে। তারপর দেখো, মাধ্যমিকের জন্য 10 নাম্বার থাকবে, ঠিক আছে? এইভাবে ভাগ করে দেওয়া আছে। তো সকলকে বলবো তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হও, ফুল পিডিএফটা তোমরা পেয়ে যাবে। সাথে তোমাদের টেক্সট হিসাবে বাংলাতে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে ওখানে আমি একটা টেক্সট হিসাবে তোমার এখানে শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? তো সেটা তোমরা দেখলে অনেক তোমাদের হেল্পফুল হবে। তো এই ছিল ফুল নোটিশটি। তো আশা করি চেষ্টা করেছি তোমাদের যতটা সম্ভব এক্সপ্লেন করা, এবং তোমাদের যদি কোথাও কোনো রকম কোয়ারি থাকে এবং ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা নিয়েও তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। এবং ভিডিওটা সকলের সাথে রিকোয়েস্ট করলাম, সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করো, এবং এটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থেকো। চলো, ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।